নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়স বা ভিন্ডি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম মশলা ছাড়াই 5 ফোড়ন দিয়ে এটা রান্না করছি। ভীষণই টেস্টি হয় খেতে, সবাই খুবই পছন্দ করবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, মশলা ছাড়াই কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা ভাতের সাথে আবার রুটির সাথেও কিন্তু খেতে পারেন। একদম মশলা ছাড়া খুবই টেস্টি, খুব সহজভাবেই রান্না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমার সাথে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অত্যন্ত সহজ মশলা ছাড়া ভেন্ডি রেসিপি আমি কি করে বানালাম। তাহলে এবার রেসিপিটি শুরু করছি। এখানে আমি কিছুটা ঢ্যাঁড়সগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি, আর অল্প একটু বেগুন নিয়েছি, বেগুনগুলোও পাতলা করে কেটেছি। আলুগুলো একেবারেই পাতলা করে কেটেছি, কারণ আলুগুলো একটু শক্ত, টাইম লাগবে সেদ্ধ হতে ঢ্যাঁড়সের সাথে, তার জন্য আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম। এই তেলেই রান্নাটা পুরোটা হবে, বেশি তেল দিয়ে রান্না করব না, অল্প তেলেই রান্না করবো। তেলটা প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু কড়াই চারিপাশে এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম। এইবার তেলের মধ্যে সবার প্রথমে আমি বেগুনগুলো একটু লাল করে ভেজে নেব। তাই বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে এবার ওতে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে তারপরে বেগুনগুলো হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই বেগুনগুলো ভেজে নিচ্ছি। তাই অল্প একটু সময় নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব বেশি না, হালকা একটু লাল কালার হয়ে গেলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তাই অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অল্প একটু নাড়াচাড়া করে নিলাম, বেগুনগুলো কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম। এবার যেই তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। কোনো মশলা ব্যবহার করব না, এই 5 ফোড়ন দিলাম। এইবার 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে এবার আলু আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। সবগুলোই আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কোনো হলুদ বা লবণ কিছুই দেব না। আগে ঢ্যাঁড়স আর আলুটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ দিলে অনেক সময় তেলটা একদমই টেনে শুকনো হয়ে যায়, তার জন্য এই সময় আমি হলুদ দিচ্ছি না। হলুদ ছাড়াই প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখুন হলুদ ছাড়াই কিন্তু ভেজে নিলাম, তেল কোনো লাগলো না, ওই তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকমই ভেজে নিতে হবে। আপনারা ভাজবেন যখন আগে কিন্তু হলুদ দেবেন না, তাহলে একদম শুকনো হয়ে যায়। তাই এবার ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি ওর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু আদা বাটা দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে, তাই দিলাম। আর দেখুন হালকা একটু নাড়াচাড়া করে সবগুলোই ভেজে নিলাম। এখানে ভাজা হয়ে গেছে। এইবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম, দিয়ে সবগুলো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম কিছুটা, আরও একটু জল দিতে হবে, মানে সেদ্ধ করতে আরও একটু জল লাগবে, তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। কারণ এটা একদম শুকনো শুকনো করব না, একটু মাখা মাখা মতো করে রান্না করব, তাই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট জাল করে নেব মিডিয়াম হিটে। 4 থেকে 5 মিনিট জাল করলেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কেন ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর আলুগুলো খুব পাতলা করে কেটেছিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে না। আলুগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার গ্যাসের হিটটাকে অফ করে দিলাম। অফ করে এবার ঢাকা দিয়ে এটা 2 মিনিট পর সার্ভ করব। দেখুন 2 মিনিট পর এবার সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়। শুধু 5 ফোড়ন দিয়েই রান্না ঢ্যাঁড়স, একদম খুব সহজভাবেই রান্না করে আপনাদের দেখালাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আপনারাও এইভাবে শুধু 5 ফোড়ন দিয়েই ঢ্যাঁড়সের এইভাবে রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এর আগেও আমি ঢ্যাঁড়সের রেসিপি দিয়েছি মশলা দিয়ে, আজকে মশলা ছাড়াই বানিয়ে দেখালাম, ভীষণই টেস্টি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা পুরো আমাদের বাঙালি মতেই রান্না করলাম। বাঙালিরা আমরা একটু মশলা
কম দিয়েই কিন্তু রান্না করি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম।